উল্টা এমন জায়গায় রেখেছে। আবারও মঞ্চে আসছেন এবার আমরা সরাসরি দিশারি সংঘর কালী পুজো থেকে পাঁচপাতা মোড় বেনাচিরি দুর্গাপুর থেকে আমরা সরাসরি লাইভে বেনাচিরি ঢুকছে পাঁচপাতা মোড় দেখতে পাচ্ছেন। এই বেনাচিরি ঢুকবার রাস্তা পাঁচপাতা মোড়, পাঁচপাতা মোড়ের রাস্তা থেকে আমরা সরাসরি লাইভে অনেক পুরনো পুজো দিশারি সংঘ ক্লাব, দিশারি সংঘ ক্লাবের থেকে আমরা সরাসরি লাইভে এবারে ভেতরে যাচ্ছি। আপনারা চলুন দেখিয়ে নিই কোথায় কি থিমে কি সাজিয়েছেন না সাজিয়েছেন। তবে হ্যাঁ, থিমটা চেনা পরিচিত লাগবে অনেকেরই, কারণ মোস্ট প্রবাবলি থিমটা কাছাকাছি থিম হচ্ছে। আমরা দেখে এসেছি এবারে স্যান্ডবক্স ক্লাবের, তো সেই থিমটাই মনে হচ্ছে কাছাকাছি একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে। শুধু সেই দিশারি সংঘের এবছরের নিবেদন আপনাদের কি মনে হচ্ছে, কেমন লাগছে সবাই জানাবেন। থিমটা কিন্তু যদিও বা খুবই সুন্দর থিম এবছর দিশারি সংঘের শ্যামা পুজো, দিশারি সংঘ ক্লাব, পাঁচপাতা মোড়, বেনাচিরি দুর্গাপুর থেকে আমরা সরাসরি লাইভে। যেটা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, লাইভ থেকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকে। আবার চলে এসেছি পরপর একের পর এক ভ্রমণে। আজকে গতকাল আমরা বিকেল 6টার সময় লাইভ করতে বেরিয়েছিলাম, আর আজ সকালবেলা 12টার সময় ঢুকেছি। মানে গতকাল বিকেল 6টায় বেরিয়ে আমরা প্রথমে গিয়ে মা পিয়ালার বাৎসরিক ছিল কালী পুজোর দিন, সেই মা পিয়ালার বাৎসরিক পুজো আমরা সরাসরি লাইভে তুলে ধরেছিলাম। পিয়ালা থেকে আমরা নাইটাঙ্গেল ক্লাবে আসি এবং বিভিন্ন আরও পুজোগুলোকে আমরা পরপর তুলে ধরেছিলাম। এবারে নাইটাঙ্গেল ক্লাব থেকে আমরা চলে আসি হচ্ছে নিউটন ইয়ং স্পোর্টিং ক্লাব। সেখান থেকে আমরা গতকাল নিউটন ইয়ং স্পোর্টিং ক্লাবের পর আমরা চলে যাই হচ্ছে দয়ানন্দ দেখানোর পর আমরা দয়ানন্দ কালচারাল সোসাইটির দুর্গাপুজো দেখেছি। খুব ভালো থিম ছিল এবারে, দয়ানন্দ কালচারাল সোসাইটি খুব ভালো থিম নিয়েছে। সে থিমটি ছিল হচ্ছে আমাদের ইজিপ্টের পিরামিড, এক টুকরো মিশর আর কি। আগে নেট লাইভ কমেন্টসগুলো, তো ওখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরিয়ে যাই হচ্ছে সোজা উখড়ার মা সন্ন্যাসীকে লাইভ করতে। মা সন্ন্যাসী মাকে লাইভে দেখাই এবং ওখান থেকে আমরা আসতে থাকি পরপর লাইভে। রেশমি সেনগুপ্ত খুব সুন্দর বলে জানিয়েছেন। RDS শুভ দাদা কেমন আছেন, বাংলাদেশ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো আছি। ওপার বাংলা থেকে এপার বাংলার পুজো কেমন লাগছে দাদা, আপনাদের তুলনা হয় না, অনেক অভিনন্দন জানাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে লাইভে থাকুন, আমরা পরপর লাইভে সমস্ত পুজোগুলো ধরবো। উখড়ার সন্ন্যাসী মা, জাগ্রত সন্ন্যাসী মাকে গতকাল রাত্রেবেলা 1টা-1:30টার সময় লাইভ করেছি আমরা, এবং সেখান থেকে আমরা চলে গেছিলাম বালিজুড়ি গ্রাম, কালীর গ্রাম বালিজুড়ি। মা খেপি, মা অন্নপূর্ণা, মা বিল্লবাসিনী, মা নবীনা, মা মুক্তকেশী, মা এলোকেশী এবং পুরী বাবার আশ্রম দেখিয়ে বালিজুড়ি থেকে আমরা চলে আসি হচ্ছে সোজাসুজি লোবামা বীরভূমে ঢুকি গতকাল রাত্রেবেলা। প্রায় লাইভ করতে করতে প্রায় ভোররাত্রি হয়ে যায়, সকাল হয়ে যায় লোবামা করতে করতে। এবং 2024-এর পর এবছর আবার লোবামাকে আমরা সরাসরি লাইভে দেখাতে পেরেছি আপনাদের। বলিদান চলছিল, সেখানে আমরা দেখিয়ে নিয়েছি আপনাদের। আর অনেক সময় লাইভে অনেক কিছু বলবার সময় আমাদের ভুল ত্রুটি হয়, একটুখানি মানিয়ে নেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আপনারা জানাবেন আমাদের, যে কি ভুল হচ্ছে সেটা আমরা শুধরে নেবার অবশ্যই চেষ্টা করব।
পরপর যখন লাইভ হয় কনস্ট্যান্ট পরপর একের পর এক যখন আমরা অনেক লাইভ করি, একটা সিঙ্গেল লাইভ আলাদা ব্যাপার, এমনিতেও লাইভে কোনো কাটিং কিছু হয় না, যা বলার সঙ্গে সঙ্গে বলতে হয়। তো যখন আমাদের একটু অসুবিধা হয় তখন আমরা পরপর আপনাদের দেখিয়ে নিই। তো আমরা আপনাদের বলবো যে আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের অবশ্যই জানাবেন, সেই ভুল ত্রুটিটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই যে ভুল ত্রুটিগুলো আমাদের হচ্ছে সেগুলো আমাদের জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ভুল ত্রুটি হয় তার জন্য আগেই মার্জনা চাইছি। পরপর কনস্ট্যান্ট যখন একদিনে 8টা-10 মানে 18 ঘন্টা মোটামুটি আমরা কালকে বাইরে ছিলাম, বিকেলবেলা 6টায় বেরিয়েছি, সন্ধ্যা 6টার সময়, বিকেল নয় সন্ধ্যা হয়ে গেছিলো, 6টার সময় বেরিয়েছি এবং বাড়ি ফিরতে ফিরতে সকালবেলা 12টা হয়ে গেছিলো। তো চেষ্টা করেছিলাম মা শ্যামরূপাকেও লাইভ করার, কিন্তু মা শ্যামরূপার মন্দির বন্ধ ছিল, সকাল 9টায় খোলা হবে বললো। সেখান থেকে আমরা কেঁদুলা কালী মানে মাধাইগঞ্জের ঠিক একটু আগে কেঁদুলা কালী লাউদোয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে সেই মা কেঁদুলা কালী সাধক বিরূপক্ষ গোস্বামীর যে পুজো, কালী পুজো, জাগ্রত কালী পুজো, সেই কালী পুজো আমরা সকাল সকাল লাইভ করে দেখিয়েছি আবার। আর তার সঙ্গে লোয়া মা তো ছিলই, সেই লাইভগুলোও পরপর আমাদের চ্যানেলে প্রত্যেকটা লাইভ আপনারা পেছনে পেছনে ব্যাকে ব্যাকে গেলে আপনারা পাবেন, সেগুলো আপনারা দেখতে পারেন আর সেগুলো ভালো লাগবে। আমরা সমস্ত জাগ্রত মায়ের পুজোগুলোকে গতকাল আমরা তুলে ধরেছিলাম। মায়ের রূপটা খুব সুন্দর এখানে ভালোভাবেই তুলে ধরা হয়েছে। এখানেও মাকে সামনে থেকে একবার দেখিয়ে নিই। মায়ের রূপটা একবার সামনে থেকে দেখিয়ে নিই। না না ভাই, একবার কমেন্টস হয়নি কিছু। আর জয়দীপ আচার্যি, দেখলি জয়দীপ আচার্যি লিখেছেন, জয়দীপ আচার্যি দাদা আমি দুর্গাপুরে বীরভূমপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। মিলি চ্যাটার্জি, এটা কোথায় হয়েছে? দিশারি সংঘ, পাঁচমাথা মোড়, জাস্ট বেনাচি ঢুকার আগে যে পাঁচমাথা মোড়। চঞ্চল আর ওই উড়িষ্যা থেকে দেখছেন, খুব সুন্দর বই। ভবানী মুখার্জি, দাদা আপনাদের তুলনা হয় না, অনেক অভিনন্দন বলে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মিলি চ্যাটার্জি, হ্যাপি দিওয়ালি দাদা, হ্যাপি দিওয়ালি। শুভ চক্রবর্তী, জয় মা বলে জানিয়েছেন, জয় মা শুভ চক্রবর্তী কেউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটা জিনিস জানাই, লাইভটা স্পন্সর্ড বাই, আমাদের এই লাইভটি স্পন্সর্ড বাই মন্ডল হোমস, দুর্গাপুরের ফ্ল্যাট মানে মন্ডল হোমস, গেট 1 to 3 BHK ফ্ল্যাটস। আর দুর্গাপুর, আসানসোল, বোলপুর অ্যান্ড বাঁকুড়া অ্যাট 0 ডাউন পেমেন্ট, লিমিটেড পিরিয়ড অফার এটা। তাই ফ্ল্যাট মানি মন্ডল হোমস এবং কল করুন 7029600338 এবং ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, স্টল নম্বর 61, শরৎচন্দ্র রোড, বি জোন, দুর্গাপুর 5, ফোন নম্বর 8436312221। তো এই আমাদের স্পন্সর্স, আমাদের লাইভের ডেসক্রিপশানে সেই স্পন্সর্সদের আছে। আপনাদের বলবো যে আপনারা অবশ্যই একটু লাইভটাকে শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি আর আমাদের পরিশ্রমগুলো যাতে সাকসেস হয়। একটু আগে মেন্টাল হসপিটাল দেখিয়ে এসেছি, এবারে চলে এসেছি আমরা একদম সরাসরি লাইভে। আর দেখতে পাচ্ছি শুভ চক্রবর্তী, কানু সুব্রত, এটা স্টিল মার্কেটের একদম, স্টিল মার্কেটের একটু আগে, স্টিল মার্কেট পাঁচমাথা মোড়টা। জয়দীপ আচার্যি, দাদা মিলি চ্যাটার্জি, দুর্গাপুর সিটি রোড। আমরা এখানেও দেখতে পাচ্ছি ঝাড়ু থেকে আরম্ভ করে সব ন্যাচারাল ইকুইপমেন্টসগুলো ইউজ করা হয়েছে, সেগুলোকে আমরা সরাসরি লাইভে দেখে নিচ্ছি। পাতা থেকে আরম্ভ করে, ঝাড়ু থেকে আরম্ভ করে সব ন্যাচারাল ইকুইপমেন্টস সেখানেই ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছি দেখুন সামনে থেকে দেখাই যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হয়েছে। তো আমরা সেই চ্যানেল থেকে সরাসরি লাইভে এবার বাইরের পথ বেরোতে হবে আমাদের। তবে আমরা একবার আবার পেছন নেই যাব, যাতে আপনাদের দেখিয়ে নিতে পারি আরেকবার করে, আমরা দেখিয়ে নিতে পারি। অবশ্যই আমরা পেছন দিকেই যাব। এই গো, আরেকবার করে দেখিয়ে নিই আপনাদের জায়গাটা, তার জন্য আমরা আবার এলাম। দিশারি সংঘ দেখতে পাচ্ছি, দিশারি সংঘ ক্লাব, পাঁচমাথা মোড়, বেনাচিরি ঢোকার ঠিক আগের যে পাঁচমাথা মোড়, তাদের এই বছরের পুজো। যেমন
কেমন লাগছে অবশ্যই জানাবেন। খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেল করে আছে এবারে, এবং সেটাকে আমরা সরাসরি তুলে ধরছি। তো আর খুব বেশি বড় করবো না, অনেকটা দুর্গাপুর সিটি ডট করুন, দুর্গাপুর সিটি ডট করুন ফেসবুক। আচ্ছা আচ্ছা, লাইভ আছে। তো আমরা পরপর তুলে ধরছি। এবছর কিন্তু অনেক জায়গায় থিমগুলো খুব ভালো হয়েছিল। দুর্গাপুজোও এবছর দুর্গাপুরের খুব ভালো ভালো হয়েছে, আর কালী পুজোও খুব সুন্দর। অনেকগুলো কালী পুজো, খুব ভালো ভালো কালী পুজো হয়েছে দুর্গাপুরে। আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের থিমে। উপরের জায়গাটা দেখাই, আর একবার করে দেখিয়ে নিই আপনাদের, ছবি ভিডিও নিই। তো আমরা খুব বেশি বড় না করে লাইভটা আজকে এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের ইম্পর্টেন্ট কিছু জায়গা আমরা অবশ্যই লাইভে নেব। মা বাবা চলে নিচ্ছেন, আর একটা দৃশ্য এখন বাড়তি পাওনা আর কি। সবাই প্যান্ডেলের সামনে সেলফি নিয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আপনাদের জানাই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিই। আপনারা, আমি ভুলে যাচ্ছিলাম, এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা অবশ্যই দিতে হবে আপনাদের। কারণ হচ্ছে আমাদের একটা সেলফি কন্টেস্ট চলছে। আপনারা যে কোনো প্যান্ডেলের সামনে সেলফি তুলে সেই ছবিটি আমাদের পেজকে ট্যাগ করে এবং মন্ডল হোমসকে ট্যাগ করতে হবে। মন্ডল হোমস পেজ এবং দুর্গাপুর সিটি ডট কো.ইন পেজটাকে ট্যাগ করবেন, হ্যাশট্যাগ মেরেও দুর্গাপুর সিটি ডট কো.ইন এবং মন্ডল হোমস লিখতে হবে এবং নিজের প্রোফাইলেই পোস্ট করে দিতে হবে। যদি যার পেজটা যার প্রোফাইলের সব থেকে বেশি লাইক হবে, যার সব থেকে বেশি কমেন্টস হবে, এরকম 3 জনকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে ফার্স্ট প্রাইজ আছে 10,000 টাকা, সেকেন্ড প্রাইজ 8,000 টাকা এবং থার্ড প্রাইজ 5,000 টাকা, এবং সেইটা আমরা পুরস্কার স্বরূপ দেওয়া হবে। সেটাও আমরা লাইভে আপনাদের দেখিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ইনফরমেশনে জানিয়ে রাখি, সেলফি, দিওয়ালি সেলফি যেটা আমাদের পেজে চলছে, দিওয়ালি সেলফি আমাদের পেজের পোস্টটাতে আপনারা গিয়ে দেখুন, স্টোরিজেও কিছুক্ষণ পরেও পেয়ে যাবেন আপনারা। সবাইকে জানাই, দিওয়ালি সেলফির বিষয়ে আমরা জানানো হয়েছিল না। এই দিওয়ালি সেলফি কিন্তু আমাদের পেজে পোস্ট চলছে, তো আমরা লাইভে এসেও তার ডিটেলসও আপনাদের জানাবো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি।